গর্ভবতী হওয়ার পরে 1 মাস 2 মাস করতে করতে যেদিন 7 মাসের গায়ে ভারী হলো, ওই দেশের প্রথা ছিল, যদি মানে বেটি গায়ে ভারী হয় 7 মাসের যখন হবে বাবার বাড়ি পৌঁছে দিতে হবে। দেশের প্রথা ছিল মক্কা নগরেতে। আর এখন আমাদের দেশের প্রথা হলো যখন 7 মাসের হয়ে যাবে তখন করবে কি, বেটির বাপকে মানে ওর বিহাইকে ডেকে পাঠাবে, আর ডেকা পেঠিয়া বিহান তখন করবে কি, একেবারে মুখখানটাকে গলকে হপ করে খাড়ে দাও, বলে বিহান তোমার মন কেন হারে, কি ব্যাপার, কথা কहो না যে তুমি? তো বলছে কি কথা কহবো বিহাই, তুমি কি গণেশ কहो? তো বলছে বেটিকে বিদায় করে নিয়ে যেতাম, তো ব্যবহার ট্যাভার কত্তি কি লিবে, ব্যবহার ট্যাভারের ব্যাপার ওগুলো গল্প করতে এসেছিলাম। বলে ওইটা গল্প করতে এসছ? 1 কুইন্টাল মাছ লাগবে আর 1 কুইন্টাল বাতাসা লাগবে, আর যত টিফিন টাফিনের খরচ লাগবে সব দিতে হবে, মানে এই যে চাপ মেরে দিলে এতগুলা জিনিস লাগবে। এটা একটা নতুন প্রথা ভাই চালু হয়েছে দেশের মধ্যে। এখন নতুন একটা আপনার এলাকায় চালু হয়েছে কিনা, আমাদের এলাকায় চালু হয়েছে যে ওর ব্যবহারে যত খরচ লাগবে, টিফিন চা নাস্তা মানে যত, যারে 1 পা কাঁচামরিচ তাও লাগছে, ওকে লজ্জা করা দরকার, ওকে ডুবে মরে যাওয়া দরকার। গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরেছে, রান্না করে খেলে তো গ্যাসেরও দাম দিতে হচ্ছে, মানে এরকম কুপ্রথা চালু হয়েছে দেশের মধ্যে। আস্তাগফিরুল্লাহ। এইসব মানুষকে ডুবে মরা দরকার, যে মেয়ের বাপকে এইভাবে মানে বরবাদ করছে, এইসব জিনিস থেকে বেঁচে থাকবেন। তো ওরা ওই ব্যবহার ট্যাভারের জিনিসটা ওই দেশে প্রথা ছিল না ভাই, সৌদি আরবে। ওরা বললো পৌঁছে দেবেন। যেদিন 7 মাসের গায়ে ভারে, এবার করলো কে, মেয়েকে পৌঁছে দিতে হবে। এবার করেছে কে, হাসেম একটা দল তৈরি করলো, আর দল তৈরি করার পরে হাসেম এবার করলো কি, দল নিয়ে চলে গেল মদিনা। এবার মদিনা যাওয়ার পরে ওর সালমাকে, ওর স্ত্রীকে ওর শ্বশুরের বাড়ি নিয়ে চলে গেল। বলল আব্বা, এই যে আপনার সঙ্গে আমি ওয়াদা করেছিলাম, আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল, এই ওয়াদাটা আজকে পূরণ করলাম। 7 মাসের গায়ে ভারী আপনার মেয়ে, আপনার মেয়েকে নিয়ে আমি আসলাম। এই যে আপনার মেয়েটা, আপনার মেয়েকে আমি নিয়ে আসলাম, এই যে রেখে গেলাম। আমি শাম সিরিয়া গেলাম বিজনেস করতে, যেদিন শাম সিরিয়া থেকে আমি আসবো, আসার পর আপনার মেয়েকে আমি বাড়ি নিয়ে যাব। রেখে দিল। এবার হাসেম চলে গেল শাম সিরিয়া। আর সামদেশে যাওয়ার পরে সামদেশে যে কি করলো, একটা গাজ্জাজ নামক শহর আছে রে ভাই, ফিলিস্তিনের মধ্যে। এই যে কিছুদিন আগে ফিলিস্তিনে লড়াই হচ্ছিল দেখেছেন, ওই ফিলিস্তিনে একটা শহর আছে গাজ্জাজ নামক শহর। ওই গাজ্জাজ নামক শহরে গিয়ে হাসেম কিন্তু মারা গেল। বুঝতে পারছেন? গাজ্জাজ নামক শহরে হাসেম মারা গেল। এবার যখন হাসেম মারা গেলেন, বাদবাকি দলগুলো ঘুরে আসলো। এবার থাকতে 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 যেদিন 10 মাস 10 দিন জুটলো, এবার কি হলো, হাসেমের বেটা হলো, সালমার পেট থেকে বেটা হলো। তো বেটা যে হইল, তো হওয়ার পরে দেখছ ওর মাথার চুল একবারে সাদা, চুলগালা সাদা, আমেরিকান লোকের মতন, মানে সাদা চুল। তো সব বলছে যে এর যখন চুল সাদা হলো, তো এর নাম রেখে দেয় সাইবা। মানে যখন ছেলে খুব যখন পাতলা ছেলে হয়, মানুষের দুর্বল দেখতে এসে মেয়ে লোক, তোর ছেলেটার নাম রেখে দেয় পাতানো, মানে পাতায় না হনটা। হ্যাঁ, কেউ বলবে যে তোর ছেলের নাম রেখে দেয় কম জানি, মানে খুবই কমজোর, তো ওইলে কম জানি। আর ছেলেটা যদি খুব তাগড়া হিষ্টপুষ্ট হয়, 3-4 কিলো ওজন হয়, দেখতে এসে মেয়ে লোক গেলা বলবে এই তোর ছেলেটা খুব তাগড়া হয়েছে, তো আর নাম রেখে দেয় গব্বর সিং, খুব তাগড়া। তো এরকম সব বলে। তো সালমার বেটাকে দেখতে এসে বলছে ছেলে যখন হয়েছে খুব সুন্দর, আর মাথার চুল যখন সাদা, তার নাম রেখে দে সাইবা। তো সাইবা, তো সাইবা, ওর নাম রেখে দিলে সাইবা। সাইবা থেকে আলো, চুল সাদার লেগে সাইবা। এবার সাইবা আস্তে 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 বড় হয়ে গেল। যখন খানিক বড় হয়ে গেল, 13-14 বছরের হয়ে গেল, একটু বড় হয়ে গেল, হুঁশিয়ার হয়ে গেল। আমাদের দেশে যখন ছেলে পিলা একটু বড় হয়ে যায়, তখন মানুষ করে কি, কাচ্চা আর ছালা ধরে দেয়, যা বেটা মাঠে থেকে ঘাস কেটে নিয়ে আয়।
কেউ করে কি গরু ধরে যায় চড়িয়ে নিয়ে আয়, কেউ কোনো কাজ এরকম কাজে লাগায়। আর ওই দেশের কাজ হলো সৌদি আরবের মাটিতে মক্কা নগরীতে যে কোনো ছেলে যখন একটু বড় হলো ওকে তীরের নিশানা শিখাবে, যোদ্ধা বানাবে, ওকে মানে মিলিটারি সিআরপি বানাবে। তখন তো ওই যুগে মানে মানে তীরের খেলা, তীর নিয়ে যুদ্ধ লড়াই চলতো, তীরের খেলনা শিখাচ্ছে। এবার মাদিনাতে মাঠের মধ্যে একটা খেল চলছে রে ভাই, একটা কলার গাছকে গেড়ে দিয়েছে আর কেলার গাছকে গেড়ে দিয়া অনেক ছেলে পিলা আছে, খেলা চলছে ওইখানে। নিচ করে একেবারে কেলার গাছ ছাড়ছে একেবারে, তো করছে কি ছেলে পিলা অন্যগুলো যখন তীর ছাড়ছে এক হাতে দিক দিয়ে যাচ্ছে, কোনোবার দু হাতে দিক দিয়ে যাচ্ছে, উফ একটু করে লেগে চালো, দু হাত দূর দিয়ে দিয়েছে, একটু লেগে চালো। ঝাড়খানকে হি জালসা করতে তো দুটা ছেলে করেছে কি কুকুরকে মারছে পাথর, তো একটাও পাথর লাগে না। তো আমি বলছি এই থামো 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 থামো, খুঁজে কি বললি সে, আমি দেখ পাথর মারিও না, খুঁজে কেনে মরে যাবে তো গন্ধ করে বিনা কামে তখন বাড়তে কেউ থাকতে পারবে না। খুঁজে ধুর একটাও গিট্টি লাগে না তখন থেকে ছেলে লাগেছে, একটাও গিট্টি লাগে না, আমি যে খেপা লেগে গেলে মরে যাবে কিন্তু একটাও গিট্টি লাগে না। তো ছেলেগুলা চন্দিয়ে গেছে যে কহত গিট্টি মারছে তো গিট্টি লাগে না, আর কিছু কুকুর মরে যাবে। তো ওইরকম এরা তীর মারছে, একটাও তীর লাগে না সব ছেলের। আর যখন ওই সাইবা হাসেমের বেটা তীর মারছে কিনা তো একটাও তীর দিক ওদিক যায় না, কেলার কাছে জায়গা কাচাং, ফের ছাড়ছে কাচাং, তো জয়টায় তীর মারছে কাচাং কাচাং করে গেছে কেলার কাছে। তখন সাইবা গৌরব করে বলছে, বুকে থাবড়ি মারছে আর বলছে আমি মক্কার ছেলে, আমি মক্কার ছেলে, মক্কার লোকের তীর মিক্স যাবে না। আর মক্কার লোকের তীর যদি বাই চান্স মিক্স যায়, কুরাইশ বংশের তীর মিক্স যাবে না। কুরাইশের তীর যদি বাই চান্স একটা মিক্স হয়ে যায়, বানু হাসেম বংশের তীর একটাও মিস যাবে না। আমি হাসেমের বেটা, হাসেমের বেটার তীর একটাও মিক্স যাবে না। আমি যদি ইচ্ছা করে আকাশের উড়ান্ত পাখিকে যদি তীর মারি, প্রত্যেকটা পাখিকে তীর মেরা মেরা আমি একেবারে পাখি মেরে জমা করে দিব। আর ওইখান দিয়ে দুটা লোক যা ছিল মক্কার লোক, শামসিরিয়া থেকে বিজনেস করে, একটা খোজাইয়া বংশের লোক আর একটা কেনানা বংশের লোক, দুটা যা ছিল তোরা খেল দেখে দাঁড়িয়ে গেছে যে খেলটা দেখেলি। তো ওই ছেলেটা যখন বলছে তো পরিচয় পেয়ে গেল, জানছে এটা তো কুরাইশের ছেলে, এটা হাসেমের বেটা। তখন ওই লোক দুটা বাড়ি যায়, ওই ছেলেটার মানে হাসেমের ছোট ভাই যেটা মোত্তালেবকে যা বললো, মোত্তালেব তোমার একটা ভাতিজা আছে মদিনাতে, হাসেমের বেটা সালমার পেট থেকে যা হয়েছে, ছেলেটা বড় 13-14 বছর কার হয়ে গেছে, সিয়ানা হয়ে গেছে। ছেলে অন্য ছেলেরা তীর মারছে কালার গাছে, একটাও তীর লাগে না। আর যখন মানে ওই ছেলেটা মারছে সাইবা ছেলেটার নাম, একটা তীর মিক যায় না। ছেলেটা গৌরব করে বলছে, তো ছেলেটা হচ্ছে মানে মক্কার গৌরব, তো ছেলেটা মদিনাতে কেন থাকবে, ছেলেটাকে নিয়ে এসো, যাও ছেলেটা নিয়ে এসো, ছেলেটা খুব ভালো। এবার মোত্তালেব করলো কি, ঘোড়া নিয়ে একবারে কাটাম কাটাম করতে 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 ছুটলো মদিনা, ছুটলো মদিনা। দেখছে ফেরো খেল চলছে, তীর চালাচালি চলছে। এবার যখন তীর মারামারি করছে, এবার করেছে কি ছেলেটাকে যা ধরে নিল, বললে শোনো বাবা আমি তোমার চাচা, আমার নাম মোত্তালেব, তোমার বাবার নাম হাসেম, চলো বাবা তোমাকে মক্কা নিয়ে যাব, তুমি আমার বাড়িতে থাকবে, আর তুমি আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে খাবে। তোমার বাবার ধন সম্পত্তি আছে, সাই সম্পত্তি আছে, ধনমাল আছে, তার মালিক হবে, তার শরিকদার হবে, অংশীদার হবে, তুমি সব ভাগ পেয়ে যাবে, চলো দিয়ে দেবো, চলো তোমাকে নিয়ে যাই। এবার করলো কি, ছেলেটাকে বললো, সাহেবা বললো চাচা আমার মাকে বলেন, আমার মা যদি অর্ডার দেয় তো যাব, আমার মা যদি অর্ডার না দেয় তো যাবো না, চলেন আমার মার কাছে। সালমার কাছে গেল, সালমাকে বললো এ ব্যাপার ভাবি আমার সঙ্গে পাঠিয়ে দেন। এবার সালমা বললো ঠিক আছে দাদা, যখন নিয়ে যাবেন তো নিয়ে যান। এবার মোত্তালেব করলো কি, সাহেবাকে ঘোড়ার পিছনে বসিয়ে নিয়ে এবার যেতে লাগলো। এলাকার লোক, মক্কা নগরীর লোক যখন জিজ্ঞাসা করলো এটা তোমার কে, এবার শরমে বলতে পারেন এটা আমার ভাতিজা, কারণ মানে মোত্তালেব তখন কাবার মালিক, আর মানে একেবারে সুন্দর সুন্দর জামা প্যান্ট একেবারে চিলিক মারছে, একেবারে ঝলকিছে মোত্তালিবের কাপড় জামা কাপড়। আরে ছেলেটা হলো ইয়াতিম,
সাহেবা হলো এতিমর বাবা নাই। ছেলেটা করেছে কি নোংরা কাপড় ময়লা পড়ে আছে, পুরানো ছিঁড়া পাটা কাপড়, মাথাতে কতকাল থাকা সাবন দেয়নি, চুলগুলো একেবারে মানে জট পড়ার মতো ঝাংড়ি মাংড়া হয়ে আছে, আর চেহারা চিমটি কাটলে ময়ল উঠবে, চেহারাটা ভালো হয়ে নাই, মানে চেহারাটা ভালো নাই। এবার তখন বলল কি, লোকেরা জিজ্ঞাসা করে ছেলেটাকে, তখন বলছে ছেলেটা হলো, এই ছেলেটা হলো আমার গোলাম, মানে আমার কিরসান মোত্তালেব। লোককে শরমে বলে না যে ভাতিজা, লোক নিন্দা করবে যে যদি বলে ভাতিজা তো ও কত সুন্দর সেজা গুজা আছে, আর এতিম মাওড়া ভাতিজাটাকে ও এরকম গান্দা করে রেখেছে, মানে নিংরা, তো একটা মানে সম্মানে ডাউন হবে। তখন ওরা সবাই বলছে এটা কে, তো বলছে এটা আমার গোলাম, মানে আমাদের বাড়ির চাকর, এটা কিরসান। তো সবাই বলছে যে আমার বাড়ি কিরসান। তো দেশের লোক সবাই জেনে গেল যে মোত্তালেবের এটা গোলাম। এবার থাকতে 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 বেশ কিছুদিন থাকার পরে মোত্তালেব মরে গেল। মোত্তালেব যখন মরে গেল তখন ছিল এর নাম সাইবা, তো মোত্তালেবের গোলাম, তো ওর নাম রেখে দিল আব্দুল মোত্তালেব, মানে সাইবা নাম কেটে গেল, মোত্তালেবের গোলাম গোলাম, এই জন্য ওর নাম পড়ে গেল আব্দুল মোত্তালেব। তো এইবার আব্দুল মোত্তালেব পড়ে গেল, ছেলেটার নাম সাইবার নাম হয়ে গেল আব্দুল মোত্তালেব। এবার আব্দুল মোত্তালেব তখন কি করলো, ওর হাতে মক্কা নগরীর চাবি কাঠি কিন্তু ভাই চলে আসলো। ও তখন কাবা শরীফের মালিক হয়ে গেল। তো কাবার যখন মালিক হয়ে গেল, কাবা শরীফের চাবি কাঠি ওর হাতে, একদিন রাইতে স্বপন দেখছে মোত্তালেব। কি স্বপন দেখছে? স্বপন দেখছে কি মোত্তালেব, মোত্তালেবকে স্বপন দেখা হচ্ছে। কি স্বপ্ন দেখা হচ্ছে? বলছে মোত্তালেব তুমি যাও কাবার পাশে একটু দূরে আগে যাবে, একটা দেখবেন যে একটা জায়গাতে জমজম কূপ আছে, ওই জমজম কূপটাকে যা তুমি খনন করো, খুঁড়ো। ওই জমজম কূপটাকে যখন খনন করবে তখন ওই কূপটা থেকে মিষ্টি সুস্বাদ পানি বের হবে, যাও খুঁড়ো। এবার যাচ্ছে, কূপ ঢুঁড়ে পাই না, কোথায় কূপ, কোথায় আছে, কি আছে, কুয়াটা বুঞ্জা আছে ভাই, কোনো নিশানা নাই। একদিন দুদিন তিন দিন স্বপ্ন দেখার পরে 3 দিনকার দিন স্বপ্নে দেখা হচ্ছে তুমি চলে যাও, আর ওইখানে কবর মানে ওইখানে দেখবেন যে জায়গাতে জমজম কূপ আছে ওর দু সাইডে দুটা মূর্তি দাঁড় করা আছে, আর দুটা মূর্তি দাঁড়িয়ে আছে দুপাশে। আর দেখবে সকালবেলা কোদল ঘাড়ে করে যাবে, যে জায়গাটাতে কাউয়াতে চোচ মারবে, ঠোক মারবে কাউয়া, ওই জায়গাটায় খুঁড়তে লাগবে, ওই জায়গাটাতে জমজম কূপ পেয়ে যাবে। স্বপনে দেখলো 3 দিনকার দিন যায়া দেখছে দু সাইডে দুটো মূর্তি দাঁড় করা আছে, একটা বেটি ছেলে মূর্তি, একটা বেটা ছেলে মূর্তি। একটা বেটি, একটার নাম উসাইফা আর একটার নাম নায়েলা। এরা মূর্তি ভাই, এরা কেমন মূর্তি শুনালেন যে উসাইফা আর নায়েলা দুটা মূর্তি, এরা কিন্তু ভাই ছিল মানুষ। উসাইফা নায়েলা ছিল মানুষ। এরা মক্কা নগরেতে এরা কাবা শরীফ তফ করছিল, আর কাবা শরীফ তফ করতে করতে চক্কর দিতে দিতে দুইজনের নজর এক জায়গায় হয়ে গেল। আর যদি এক জায়গায় হয়ে যায় ছেলে আর মেয়ের নজর, তাহলে কি আর কোনো দেরি হয় ভাই? দেরি হবে না। ছেলে মেয়ে রাজি তো কি করবে, তার কাজী নাকি, কাজীতে কোনো কাজ হবে না, ওকে বিয়ে পড়াইতেই হবে। দুইজনে যখন নজর লেগে গেল, এবার দুইজন মিলে কাবার ভিতরে ঢুকে গেল, আর কাবা শরীফের মধ্যে ঢুকে যে ওরা বুড়াই কাজ করলো, নোংরা কাজ করে ফেললো। যেমন নোংরা কাজ করলো কাবা শরীফের ভিতরে, আল্লাহর গজব সাথে সাথে ওর উপরে পড়ে গেল। লোক দুটাকে আল্লাহ পাক করলেন মূর্তি বানিয়ে দিলেন রে ভাই, আল্লাহর গজব হয়ে গেল। মসজিদের মধ্যে একটা কথা শুনে রাখেন, এই কথাটা আপনারা তো শুনছেন, ইউটিউব চলবে, কিয়ামত পর্যন্ত থাকবে। মসজিদের মধ্যে যদি আপনার বিয়ে করা হালাল স্ত্রী হয়, মোহর দেওয়া স্ত্রী হয়, তাহলে ভাই মসজিদে কোনোদিন স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন না। বুঝতে পারছেন? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। তো মসজিদে আপনারা স্ত্রীর সঙ্গে নিজের মোহর দেওয়া স্ত্রী, হালাল স্ত্রী একটাও গোনা নাই, আপনার জায়েজ স্ত্রী, আপনি যে ইচ্ছা সে করতে পারেন, কিন্তু ফের ভি মসজিদে আপনার নিষেধ আছে, মসজিদে কোনোদিন খারাপ কাজ করবেন না। বুঝতে পারলেন? মসজিদে অন্য লোকের সাথে চলবেই না, কোনো মেয়ের সাথে তো চলবেই না মসজিদের মধ্যে, কিন্তু নিজের বিয়ে করা হালাল স্ত্রীর সাথেও চলবে না। ওই একটা মৌলবি বেলে বলছে, মানে মেহরাব এলে চলে গেছে মেয়েটাকে, কইছে হাজি মসজিদে বলে কিছু করতে হয় না, যেটা মসজিদ এটা মেহরাব কহেন তো। তো এই সব বেকুব যখন বুড়ায় কাজ করলো, লোকটাকে মালদার লোক, ওকে আল্লাহর গজব হয়ে গেল, মানে সাথে সাথে একবারে ওকে ফুলের ব্যাপারই হয়ে গেল। দিয়ে
লোকটা এখনো বেঁচে আছে, মানে লোকটা একদম বেকার হয়ে গেছে, বুঝতে পারছেন? তো কথা হলো যে মসজিদে কুকর্ম ভাই করবেন না। ওই লোক দুটা উসাইফার নাইলা এই কর্ম করার কারণে ওরাকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছে। তো ওই দেশে যখন যেদিন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলকে আর হাজেরাকে যখন বনবাস দিয়েছিল, তো ওই এতে ছিল যখন ওরা ওই জমজম কূপের কাছে, তখন কি করেছিল, ইসমাইল আর হাজেরা ওখানে আছে, আর একটা জুরহুম বংশের লোক ওখান দিয়ে চলে যাচ্ছে। তো জুরহুম বংশের লোক যে চলে যাচ্ছে, তো দেখছে খুব সুরাতগার একটা মেয়ে, সুন্দর একটা লড়কা, তো মেয়েটাকে ধরে নিব, নিজে আমরা বিয়ে করে নিব, আর ছেলেটাকে নিজে গোলাম বানাবো। তো ধরতে যাচ্ছে, আল্লাহর আওয়াজ আসলো, গাইবি আওয়াজ আসলো, এই মানে জুরহুম বংশের লোকেরা, খবরদার তোমরা ওকে ধরতে যাবে না, তোমরা চিনোটাকে, এটা হচ্ছে আল্লাহর দোষ। ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী হাজেরা মাতমগিনী, ওটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধুর বেটা ইসমাইল, আর তুমি ওকে গোলাম বানাবে, খবরদার ওদের গায়ে হাত লাগাবে না, ছুঁতে যাবে না। এইবার করলো কি, ওরা ওইখানে ডেরা তাম্বু করে বসবাস করতে লাগলো। আর আপনারা শুনেছেন ইসমাইলের পায়ের গুতকাতে মানে জমজম কূপ তৈরি হয়েছে। এবার ওইখানে চতুর্দিকে পাথর দিয়ে জমজম কূপ তৈরি হলো, ওইখানে একটা গ্রাম বানিয়ে জুরহুম বংশের লোকেরা বস্তি তৈরি করে থাকতে লাগলো। অনেক দিন পরে কোরাইশ বংশের সঙ্গে আর কেনানা বংশের সঙ্গে জুরহুম বংশের একটা লড়াই হয়, লড়াই হয়ে জুরহুম বংশের লোকেরা হেরে যায়, কোরাইশ বংশের লোকেরা জিতে নাই। এবার জুরহুম বংশের লোকেরা যখন রাতারাতি পালিয়ে গেল, তো জুরহুম বংশের লোকেরা যখন পালাতে লাগলো রে ভাই, এবার করলো কি, রাত্রে জমজম কূপটাকে বন্ধ করে দিল, আর জমজম কূপটাকে বন্ধ করে একটা চিরহারি দিল, কাবার ভিতর থেকে দুটা মূর্তিকে বের করে নিয়ে আসলো। ওই মূর্তি দুটা ছেলের মেয়ে উসাইফা আর নাইলার মূর্তি দুটা দিয়ে সে দাঁড় করিয়ে দিল। আমরা 10-20 বছর পরে যখন ছেলেরা মানুষ হবে, বেটাগুলা বড় হবে, আমাদের বংশ বড় হবে, 10-20 বছর 50 বছর পরে এসে কোরাইশ বংশের সঙ্গে লড়াই করব, আর কোরাইশ বংশের সঙ্গে লড়াই করে রেখে পরাজয় করে কাবা শরীফের মালিক হব আমরা, জমজম কূপের মালিক হব আমরা। এ বলে জমজম কূপকে মিলিয়ামিট করে বুঞ্জা দিয়া আর বন্ধ করে দিয়া মূর্তি দুটা দিয়ে চিরহারি রেখে দেয়, জুরহুম বংশের লোকেরা পালিয়ে গেল। ওই মূর্তি দুটা দাঁড় করা আছে। এইবার মোত্তালিবকে বলা হলো যে মূর্তি দুটা দুধকে দাঁড় করা আছে, ওর মধ্যখানে খুঁড়তে লাগবে, কাওয়াতে চোঁচ মারবে না, কাওয়াতে ঠোঁক মারবে, ওই জায়গাটা খুঁড়তে লাগবে। তো যেমন খুঁড়তে লাগাইছে ভাই, ওই জায়গাটাকে 2-4 কোপ মেরেছে, বাড়কা বাড়কা তারওয়াল বের হতে লেগেছে। তারওয়াল, বল্লম, ফারসা, বর্ম, বর্ম বুঝতে পারছেন, এগুলো বাংলা শব্দ ভাই, আমরাও বুঝতে পারছিলাম না বর্ম কাকে বলে। তো মানে অনেক চেষ্টার পরে তখন বুঝতে পারলাম বর্ম বলা হয় লোহার জেরাকে, মানে লোহার জেরা, লোহার জেরা গায়ে দিয়ে যেমন যুদ্ধ করতো কাকা জামানাতে লেবাস, তো ওই লোহার জেরাকে বলা হয় বর্ম। তো ওইগুলো তখন বের হতে লাগলো, দুটা সোনার হরিণ পাওয়া গেল ওর মধ্যে। তখন কি করলো, সবকে বের করে কুমাটাকে খুঁড়ে, এবার তখন কি করলো, আব্দুল মোত্তালেব খুশি হয়ে গেল। খুশি হলে মানুষ যখন খুশি হয় তখন কি বলতে, যে কি বলে, আব্দুল মোত্তালেব বলছে, আল্লাহ এখন আমি কাবা শরীফের মালিক, আমি জমজম কূপেরও মালিক আমি, আল্লাহ আল্লাহ তুমি যদি আমাকে 12-13টা বেটা দিয়ে দাও, আল্লাহ যদি 10টা বেটা আমার হয়ে যায়, তো একটা বেটা আল্লাহ তোমার হস্তে আমি কুরবানি করে দেওয়া। আল্লাহ 10টা বেটা হইলে একটা বেটা কুরবানি করে দেবো আল্লাহ তোমার হস্তে। দেখেন খুশিতে বলে কি বলছে, ওই একটা মানুষের গরু হারিয়ে গেছে, তো লোকটা খুশিতে কি বলছে, আল্লাহ তুমি বান্দা আমি খোদা, মানে খুশির চোটে বলছে। দেখেন কথাটা ভুল নয়, মানে গরু হারিয়ে গেছিল, তো গরুটা ঢুঁড়ে পেয়েছে, তো গরুটা ঢুঁড়া পাওয়ার পরে কত খুশি হয়েছে, ও কইছে আল্লাহ তুমি বান্দা আমি খোদা, হ্যাঁ তোমার কত বড় তারিফ প্রশংসা আল্লাহ। তো আল্লাহ আর কথাটা শুনে আল্লাহ খুশি হয়ে গেছে, যে তুমি বোকা, না হলে উহাকে বান্দা কহে আর খোদা স্বীকার করে। তো আল্লাহ খুশি হয়ে গেছে আর কথাটা শুনে, মানে খারাপ মনে বলেনি, ভালো মনে বলছে, কিন্তু কথাটা বলতে যা মিস্টেক হয়ে গেছে, আর ও বলছে তুমি বান্দা আমি খোদা। হ্যাঁ, তো ওইরকম মানুষ যখন কোনো বিপদে পড়ে যায় কিনা, যখন বিপদ থেকে উদ্ধার হয় তো খুশি হয়ে যায় ভাই। তো মাইকে মুখ লাগিয়ে কহবো, মুড়িখানি দিকে দিকে না করলে হয় না ভাই, আর এরকম ধরে থাকে তো মূর্তির মতন সৃষ্টি ছেড়ে দেবে, মায়ের আমার কল্লা টল্লা কেড়ে যাবে, তখন বুদ্ধি শেষ। এবার কি করেছে ভাই, খুশিতে বলছে, আল্লাহ আমার যদি 10টা বেটা হয়, আল্লাহ তোমার হস্তে একটা বেটা আমি কোরবানি করে দেব। খুশিতে মানত মানছে রে ভাই, এইসব মানত মানতে হয় না। কতগুলো মেয়ে ছেলে মানে অযথা মানত মেনে বসে থাকে, কতগুলো বেটি ছেলে নেই, ওই একজনের বকরির বাচ্চা হয়েছে, তো বাচ্চাটা হয় না, তো বকরিটা খুব প্যাঁপা করছে, কষ্ট হয়েছে, তো কয়েছে আল্লাহ তুমি বাচ্চাটা যদি খাল্লাস করে দিতে, তাহলে একটা উঁশ সাদকা করতুম।
তখন আরেকটা মেয়ে লোক কইছে খাই মুচ্ছি কোন ঠেকার, একটা বকরির বাচ্চা তো একটা উঁট সাদকা করবি, কইছে আরে খাই মুচ্ছি তুই লক করে থাক হইতে তো দে। এই দেখছেন ইমান আল্লাহকে ঠগার বুদ্ধি। ইমানও তো মানছে যদি একটা বকরির বাচ্চা খাল্লাস হয়ে যায় তো একটা উঁট সাদকা করে দেবো, কয়েন এটা কথা হলো। তো ওইরকম মেয়ে ছেলা মানুষ আর তো বুদ্ধি কম। একটা মাইয়া লোকের প্রত্যেকবার খালি মানে বেটি হয়েছে, তো প্রত্যেকবার যখন বেটি হয়েছে তখন কি করেছে ও মানত মানছে আল্লাহর কাছে, আল্লাহ এবার যদি আমাকে বেটা দাও, আল্লাহ আমার পেটে বাচ্চা আছে, আল্লাহ যদি বেটা হয় আল্লাহ, আল্লাহ গো আমি মানত মানছি, আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করছে শুক্রবারের দিন জুম্মার মসজিদে ইমামের হাত দেয়া মিম্বারে চড়িয়া ঢাক বাজিয়া ছেড়ে দেওয়া। এটা কোনো মানত হলো যে ভাই? হ্যাঁ, মোটা হোস বেটি ছেলে আর বলে ঢোল বাজাবে ইমামের হাত দেয়া জুম্মার দিন খুতবাতে চড়ে, মানত মেনে নিয়েছে। এইবার আল্লাহর কারিশমা দেখেন, যেদিন ওর 10 মাস 10 দিন জুটেছে, বাচ্চা যখন ধাই ধাই করে হইতে লেগেছে তো বেটা একবারে গাদাং করে হয়েছে তো বেটা, তো বেটা দেখে ই খুশি, আহা হা। এবার চট করে দেখছে বেটাই মনে মনে ভাবছে আল্লাহ ওয়াদা তো করেছি ইমামের হাতে শুক্রবারের দিন ঢোল বাজাবো। এবার যখন করেছে কি কয়েকদিন 10-15 দিনকার বাচ্চা হয়েছে, মা লোকটা হাঁটা চলা করতে পারছে, এদিক ওদিক মানে বেড়াইতে পারছে। এবার তখন মৌলভী সাহেবকে যা বলছে ইমামকে, ইমাম সাহেব আমি তো ওয়াদা করেছি আল্লাহর সঙ্গে, একটা মানত মেনেছি, আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি ভাই আমাকে শুক্রবারের দিন খুতবা দিতে দিতে আপনাকে মিম্বারে চড়ে ঢোল বাজাতে হবে। বলছে না রে বহিন আমি পারবো না, যদি গ্রামের লোক মানে গ্রামের লোকের আগা দিকে ঢোল বাজাবো খুতবায় চড়া, গ্রামের লোক আমাকে রাখবে না, মাইরা শেষ করে দেবে, পারবো না। তো আর পাশের একটা গ্রাম আছে ওই মুলবির কাছে গেছে, তো মুলবিটা খুব চালাক, তো বলছে যে ঠিক আছে ঢোল বাজিয়ে দেবো কিন্তু 5,000 টাকা লাগবে, ঢোল বাজিয়ে দেবো কিন্তু 5,000, কইছে 5,000 লাগবে 7,000 টাকা।